উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষার বহু নির্বাচনী যাদের অনেক খারাপ হয়েছে, যারা উত্তরপত্রের সাথে মিলায় দেখেছো যে 3টা 4টা 5টা 6টা এরকম এমসিকিউ সঠিক হয়েছে, তারা পাশ করতে পারবা কি পারবা না জানতে হলে পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। পড়ালেখা বিষয়ক যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা সেই লিংকের মাধ্যমে একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। অন্যান্য বিষয়গুলোর মতো উচ্চতর গণিতেও তোমাকে লিখিত এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। এই বিষয়টা একটু দেখে নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে রুটিনটা, যদি আমরা একটু নিচের দিকে যাই, রুটিন শেষে বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তো বিশেষ নির্দেশাবলীর গুলোর যদি আমরা 7 নাম্বার অপশনটাতে যাই, এই যে দেখো এখানে যদি আমরা 7 নাম্বার অপশনটাতে যাই, 7 নাম্বারে বলা আছে পরীক্ষার্থীকে তথ্যীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তো তোমরা যেহেতু দেখলা যে তোমাদেরকে রিটেন, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে, তো প্র্যাকটিক্যালে পাশ নিয়ে ওই রকম কোনো সমস্যায় পড়তে হয় না, কেননা সব কলেজেই প্র্যাকটিক্যালে পাশ দিয়ে দেয়। সমস্যা হয় লিখিততে এবং মেইন সমস্যা হয় তোমাদের এমসিকিউতে, কেননা এমসিকিউ অনেক সময় ভুল হয়ে যায় অথবা ওই 25 মিনিটের মধ্যে মাথা কাজ না করার কারণে সঠিক এমসিকিউ গুলো দাগাতে পারো না, ফলে অনেক কম এমসিকিউ সঠিক হয়ে থাকে। এমসিকিউ এ পাস মার্ক কত, এই বিষয়টি জানার জন্য আমাদেরকে একটু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচএসসি অথবা সমমান পরীক্ষার নম্বর বন্টনের যে নীতিমালা 2017 সালের পরীক্ষা থেকে যেটি কার্যকর আছে এবং এখন পর্যন্ত এটি কার্যকর আছে, এইখানের থেকে যদি একটু দেখে আসি, তাহলে তোমাদের এখানে উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে সিকিউ বা সৃজনশীল পরীক্ষা হয়েছে 50 মার্কের করে এবং এমসিকিউ পরীক্ষা হয়েছে বা হবে 25 মার্কের করে, আর ব্যবহারিকের তোমাদের পরীক্ষা হয় 25 মার্ক করে। তো এক্ষেত্রে পাশ করার জন্য তোমাদেরকে এমসিকিউয়ে তোমাদের এমসিকিউ প্লাস এমসিকিউ মিলে 16 মার্ক পেতে হয়, অর্থাৎ এখানে তোমাকে সিকিউয়ে 2 পত্র মিলে পাশ করতে হবে এবং এমসিকিউয়ে 2 পত্র মিলে পাশ করতে হবে। এখানে পৃথকভাবে প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রের এমসিকিউয়ে বা লিখিততে পাশ করতে হবে এরকম কোনো শর্ত দেওয়া নাই। এমসিকিউ এ পাশ করার জন্য উচ্চতর গণিত প্রথম পত্র প্লাস উচ্চতর গণিত দ্বিতীয় পত্র মিলে কম্বাইন ভাবে 16 মার্ক পেতে হবে। এখানে আলাদাভাবে কোনো শর্ত যে ফার্স্ট পার্টে এত মার্ক বা সেকেন্ড পার্টে এত মার্ক পেতে হবে এটা দেওয়া নাই, তুমি 2 পত্র মিলে 16 পেলেই পাশ করে যাবা। এখন তোমাদের যাদের উচ্চতর গণিত প্রথম পত্রের এমসিকিউ এর মধ্যে 4টা 5টা 6টা 7টা 8টা এরকম এমসিকিউ সঠিক হয়েছে, তাদেরকে পাশ করার জন্য ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে এমসিকিউ এ 16 মার্ক পেতে হবে। তো এখন এই 16 মার্ক পাওয়ার জন্য তোমাকে সেকেন্ড পেপারে একটু বেশি এমসিকিউ কারেক্ট করতে হবে। তো যাদের 4টা এমসিকিউ হয়েছে তারা যদি সেকেন্ড পেপারে 12টা এমসিকিউ সঠিক করতে পারো সেক্ষেত্রে তারা পাশ করে যাবা। যাদের 5টা হয়েছে আজকে তারা যদি সেকেন্ড পেপারে 11টা এমসিকিউ সঠিক করতে পারো সেক্ষেত্রে 5 আর 11 মিলে 16টা এমসিকিউ হবে, সেক্ষেত্রে তোমরা পাস করে যাবা। যাদের 6টা এমসিকিউ আজকে হয়েছে তারা যদি সেকেন্ড পার্টে 10টা এমসিকিউ কারেক্ট করতে পারো, 10 আর 6 16 হয়ে তোমরা পাস করে যাবা। যাদের 7টা এমসিকিউ হয়েছে তারা যদি সেকেন্ড পেপারে 9টা এমসিকিউ কারেক্ট করতে পারো সেক্ষেত্রে পাস করে যাবা। যাদের আজকে 8টা হয়েছে তারা সেকেন্ড পেপারে যদি 8টা এমসিকিউ সঠিক করতে পারো সেক্ষেত্রে তোমরা পাস করে যাবা। অর্থাৎ তোমাদের পাস করার এখনো একটা সুবর্ণ সুযোগ আছে এবং ভালো করারও একটা সুবর্ণ সুযোগ আছে। তো তোমরা উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে চিন্তা না করে উচ্চতর গণিত দ্বিতীয় পরীক্ষাটা অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে দাও, যেন ভালো মার্ক ক্যারি করতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল।